বর্তমানে স্বামী স্ত্রীর বিচ্ছেদ, স্বামী স্ত্রীর প্রতি বা স্ত্রী স্বামীর প্রতি অনীহা, ভালোবাসার অভাব, তাদের ভেতরে দ্বন্দ্ব কলহ এবং তাদের ভেতরে ভালোবাসার খুবই অভাব দেখা যায়। অনেকেই স্বামী স্ত্রীর ভালোবাসা অর্জনের জন্য তাবিজ কবজও করে থাকেন। আজ আপনারা এই সকল সমস্যার সমাধান পাবেন কোরআন এবং হাদিসে বর্ণিত এই 3টি আমলে, যা আপনারা নিজেই বাড়িতে করতে পারবেন। যতদিন স্বামী স্ত্রী আমল বাড়িতে ধরে রাখবে, ততদিন আল্লাহর রহমতের ফেরেশতা তাদের বাড়িতে থাকবে, রহমত আর বরকত নাজেল হবে, তাদের ভেতরে মহাব্বত আর ভালোবাসা অটুট থাকবে। শয়তান ওই বাড়িতে অনুপ্রবেশ করতে পারবে না। বিধায় শয়তানের পক্ষ থেকে কোনো ওয়াসওয়াসা, কোনো দ্বন্দ্ব কলহ সৃষ্টি করে তাদের ভেতরে মনোমালিন্য সৃষ্টি করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা কারো গৃহে প্রবেশ করো না যতক্ষণ পর্যন্ত তাতে অনুমতি না নাও। আর অনুমতি নেওয়ার পদ্ধতি হলো প্রথমে গৃহবাসীদেরকে সালাম দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে, হে প্রিয় ছেলে, তুমি যখন তোমার গৃহে প্রবেশ করবে তখন তোমার পরিবারদেরকে সালাম দেবে। তাহলে এই সালাম তোমার পরিবারের জন্য, তোমার জন্য রহমত আর বরকতের কারণ হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে, যখন কোনো পুরুষ বাহির থেকে ঘরে প্রবেশ করে তখন ঘরের দরওয়াজা পর্যন্ত একজন ফেরেশতা যায়, পাশে একজন শয়তান যায়। এই পুরুষ ব্যক্তি যখন ঘরে ঢোকার সময় প্রথমে তার গৃহবাসীকে অর্থাৎ তার পরিবারের লোকদেরকে সালাম দিয়ে বিসমিল্লাহ পড়ে প্রবেশ করে, তখন শয়তানের শরীরে শক্তি কমে যায়, শয়তান ঢুকতে পারে না। সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা ঘরে প্রবেশ করে। যখন ঘরে প্রবেশ করে তো তখন রহমত আর বরকত নিয়ে ঘরে প্রবেশ করে। অভিজ্ঞতায় দেখা যায় যে যদি সালাম দিয়ে পুরুষ ঘরে প্রবেশ করে, তো স্বামী যদি ঘরে প্রবেশ করার পরে স্ত্রীকে কটু কথাও বলে, তখন রহমতের ফেরেশতা তার স্ত্রীর কাছে গিয়ে তার দিলের ভেতরে একটা বুঝ দেয়, একটা সান্ত্বনা দেয়, দেখো তোমার স্বামী বাহিরে অনেক কাজকর্ম করছে, অফিসে কাজ করছে, তোমার সঙ্গে একটু কটু কথা বলছে, তুমি তার প্রতি উত্তর করো না। তো রহমতের ফেরেশতার বোঝানোর কারণে তখন আল্লাহর বান্দি ওই স্ত্রী স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার না করে খারাপ ব্যবহারের প্রতি উত্তরে উত্তম ব্যবহার করে। দ্বিতীয় কাজ হলো, স্বামী যখন ঘরে প্রবেশ করবে সালাম দিয়ে প্রবেশ করার পরে যদি দেখে স্ত্রী রান্না বান্নার কাজে ব্যস্ত আছে, তখন স্বামী যেন স্ত্রীকে রান্না বান্নার কাজে সহযোগিতা করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যখন ঘরে প্রবেশ করতেন, আমি যদি তখন রান্নার কাজে ব্যস্ত থাকতাম, নবীজি আমার রান্নাঘরে এসে আমার রান্নার কাজে সাহায্য করতেন। তৃতীয় আমল হলো, রান্নাবান্না যখন শেষ হয়ে যাবে তখন খানার সময় একত্রিতে এক প্লেটে খাওয়া। আজ আমাদের সমাজে স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঘৃণার ভাব সৃষ্টি হয়। একটা গ্লাসে যদি কোনো স্ত্রী পানি পান করে, স্বামী ওই গ্লাসে পানি পান করতে ইতস্তত বোধ করে, আগে ধুইতে হবে, পরিষ্কার করতে হবে, এমন নয়। এক প্লেটে যখন খানা শুরু হবে, পরিবারের সবাইকে নিয়ে, স্ত্রীকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে রহমত আর বরকত নাজিল করবেন। তাদের ভিতরে মায়া মমতা সৃষ্টি হবে, দ্বন্দ্ব কলহ থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বলেন, নবীজি যখন আমাকে কোনো কিছু খাইতে দেখতেন, পান করতে দেখতেন, তখন আমাকে ইশারা দিতেন কিছু রেখে দেওয়ার জন্য। আমি যখন কখনো দুধ পান করতাম অথবা পানি পান করতাম গ্লাসে বা পিয়ালাতে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ইশারা দিয়ে বলতেন, আয়েশা একটু রেখে দাও। তখন আমি পেয়ালাতে কিছু দুধ অথবা পানি রাখতাম। নবীজি আমাকে টার্গেট করতেন আমি পেয়ালার কোন পাশে ঠোঁট লেগে পানি পান করেছি। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন পেয়ালা হাতে নিয়ে ঠিক ওই জায়গাতে ঠোঁট লাগায় পানি পান করতেন অথবা দুধ পান করতেন। আমরা সকলেই চেষ্টা করব যেন হাদিসে কোরআনে বর্ণিত এই 3টি কাজ আমরা করে আমাদের বাড়িটাকে জান্নাতি বাড়ি বানাইতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদের দান করুন, আমিন।